তো এক ছেলের সাথে পরিচয়, নাম আব্দুল ফাত্তা। অনেক জায়গায় আমি গল্প করি, এই ফাত্তা আমার পাশের রুমে থাকতো, তার পাশে থাকতো চাইনিজ, এরপরে পাকিস্তানি। তো এই ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ, ওর রুমে ফ্রিজ নাই। ও পানি নেওয়ার জন্য, ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো। আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে এই দরজা আটকায় দিতাম। প্রথম দিকের কথা, ভয় পেতাম কি না কি হয়। পরে দেখি না, মাশাআল্লাহ, কলিজাটা আকাশের মতো উদার। কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে, ফ্রেন্ডশিপ। একবার আয়েশা বলে, এই মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালোর কালো, তুই এত সাদা চামড়ার হলি কেমনে? আমরা তো কালো কেন, চুলগুলো বুটি বুটি কেন? ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই। ঠেলাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? আল্লাহ। তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা, তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? মায়ের পেটে যখন একটু ছিলাম, গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে?